ব্রয়লার মাংসের বিরিয়ানি অনেকে শুনলে নাক সিটকায়, বলে এটা খাওয়া যায় না, কেমন ব্রয়লার গন্ধ লাগে। কিন্তু এইভাবে ব্রয়লারের মাংসের বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে এবং সবাই খেয়ে আপনাদের অনেক প্রশংসা করবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি শাওলিনা ইসলাম, কিচেন উইথ শাওলিনা থেকে আপনাদেরকে ব্রয়লার মাংসের মজাদার বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। তো আসুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি ছোট্ট 2 প্যাকেট টক দই নিয়েছি। এটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ হবে। আমি পরিমাণটা জানি, এজন্য আর কাপে উঠিনি। আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোম্পানির অথবা অন্য কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। আমি মশলাটা পুরোটাই দিয়েছি, কারণ আমার চালের পরিমাণ 1 কেজি, আবার মাংসটাও 1 কেজি, তো এক্ষেত্রে মশলাটা পুরোটাই লাগবে। খুব ভালো করে টক দই আর বিরিয়ানির মশলাটা মিশিয়ে নিব। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, মশলার টক দই অবশ্যই আগে কিন্তু মিশিয়ে নিতে হবে। বিরিয়ানির মাংস চুলাতে থাকা অবস্থায় আমি যদি সরাসরি টক দইটা অর্থাৎ টক দইটা দিয়ে দিই, সেক্ষেত্রে ছানা কেটে যেতে পারে। ছানা কেটে গেলে বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে, আর সেই সাথে বিরিয়ানির স্বাদটাও অনেকাংশে কমে যাবে। এখন চুলায় একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিব। তেলটা গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে এলাচ আর দারচিনিও দিয়ে দিব। একটু ভাজা হয়ে আসলে জিরা বাটা দিয়ে দিব। এখানে আমি 2 চামচ জিরা বাটা দিয়েছি। পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখন আমি 2 চামচ রসুন বাটা দিব। ক্যামেরাতে অবশ্য আমি একবার দেয়া দেখিয়েছি, 2বার দেওয়াটা দেখাইনি, কিন্তু পরিমাণটা 2 চামচ হবে। এবার আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমি কিন্তু সবগুলো মশলা আলাদা করে অ্যাড করছি। এভাবে আলাদা করে মশলা অ্যাড করে আস্তে কষালে মশলাগুলোর ফ্লেভার খুব সুন্দর আসবে। এরপরে আমি আদা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। আস্তে নাড়তে থাকবো। এইভাবে মশলা অ্যাড করে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ এবং গন্ধ দুটোই খুব অসাধারণ হবে। এখন আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমরা ঝাল একটু বেশি খাই, জন্য শুকনো মরিচের পরিমাণটা বেশি। আপনারা কেউ কম ঝাল খেলে শুকনো মরিচের পরিমাণটা কম দেবেন। এখন একটু পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। বিরিয়ানি কতটা সুস্বাদু হবে তা কিন্তু এই মশলা কষানোর উপরেই নির্ভর করে। মশলাটা খুব সুন্দর করে কষায় নিতে হবে। দেখুন মশলাটা কষানো কত সুন্দর হয়েছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানোর সময় এরকম হয়ে গেলে বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংস অ্যাড করে দিব। মাংসটাও কিন্তু অনেক সময় ধরে কষাতে হবে। রান্নাটা আসলে অনেক ধৈর্যের বিষয়। ধৈর্য আর ভালোবাসা এক হলে রান্নাটা অনেক সুস্বাদু হয়ে যায়। রান্না করার সময় কখনো তাড়াহুড়া করা যাবে না। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে আগে থেকে যে টক দই আর বিরিয়ানির মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। পাত্র থেকে মশলা ভালোভাবে ঢেলে নেওয়ার পরেও কিন্তু কিছুটা মশলা পাত্রের সাথে লেগে থাকে। এক্ষেত্রে একটু পানি অ্যাড করে মশলাটা পুরোপুরি নিয়ে নেব। কোনো কিছুই শুধু নষ্ট বা অপচয় করা ভালো নয়। মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে থেকে লেগে না যায়। মশলা লেগে গেলে অথবা পুড়ে গেলে বিরিয়ানির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। শুধু বিরিয়ানি না, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি পুড়ে যায় সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, অথবা যে স্বাদটা আপনি চাচ্ছেন সেই স্বাদটা আসবে না কখনোই। এই জন্য মাংস কষানোর সময় খুব ভালোভাবে নাড়তে হয়, যেন নিচে থেকে লেগে না যায় অথবা পুড়ে না যায়। দেখুন আমার কিন্তু মাংস কোথাও একটু লেগে যায়নি। আমি রান্নাটা করেছি প্রায় 2 ঘন্টা ধরে, এবং 2 ঘন্টা ধরে আমি এক জায়গাতেই দাঁড়িয়ে, কোথাও যাইনি। যদি একটু লেগে যায় এই জন্য, কারণ এত কষ্ট করে আমরা রান্না করছি, যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এত কষ্টের রান্না সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখুন অবশিষ্ট মশলাটা আমি পানি দিয়ে মাংসে দিয়ে দিব। কোনো কিছু অপচয় করা আমার পছন্দ না, আর আমাদের ইসলাম ধর্মেও আছে অপচয় করতে হয় না কোনো কিছুই। এখন আমি পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। বিরিয়ানি রান্নার সময় গরম পানি ব্যবহার করলে বিরিয়ানির স্বাদ খুব সুন্দর আসে। শুধু বিরিয়ানি না, যে কোনো তরকারি অথবা মাংস রান্না করার সময় আমরা পানিটা যদি আগে থেকে গরম করে নিই, সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। বিরিয়ানির মাংস সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে। আমি মাংসটা চুলা থেকে নামিয়ে চুলায় একটা পাতিল দিয়ে দিব। পাতিলে সামান্য তেল দিব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব। পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিব। যেহেতু আমি মাংসে সবগুলো মশলা অ্যাড করেছি, সো আমি এখানে কোনো মশলা অ্যাড করব না।
এইভাবে বিরিয়ানি রান্না খুবই সহজ আর ঝামেলাহীন, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আগে থেকে মেপে গরম করে নেওয়া পানি অ্যাড করে দিব। আমি 1 কেজি পোলার চালের জন্য 1/2 লিটার পানি নিয়েছি, কারণ মাংসে কিন্তু কিছু ঝোল আছে। 1 কেজি পোলার চালের জন্য পানির পরিমাণটা হবে 1 কেজির একটু কম, অর্থাৎ 1.25 কেজি। তাহলে পোলাওটা ঝরঝরে হবে। যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি আর বিরিয়ানির মাংসে হালকা ঝোল আছে, সেজন্য আমি 1/2 কেজি পানি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখুন পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাংস অ্যাড করে দিব। মাংস অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে বিরিয়ানি রান্না একেবারেই ঝামেলাহীন, আবার খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, যেন কোথাও কোনো সাদা সাদা ভাব থেকে না যায়। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিব। এ সময়ের ফাঁকে আমি আগে থেকে কুচি করে রাখা কিছু পেঁয়াজ ভেজে নিব, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা করে নিব। বিরিয়ানির উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিলে খেতেও অনেক ভালো লাগবে, আবার দেখতেও সুন্দর লাগবে। বেরেস্তাটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন। ঘি দিয়ে করলে বিরিয়ানিটার গন্ধ স্বাদ খুব সুন্দর আসবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার রান্না শেষ, এখন ঝটপট খেয়ে নিতে হবে। এভাবে খুব কম ঝামেলায় বাসায় কিন্তু আপনারা মজাদার বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।